সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير، ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير، قالوا بلى قد جاءنا نذير، فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير، وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير، فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير، إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير، وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور، ألا يعلم من خلق وهو اللطيف الخبير، هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور، أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير، ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير، أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه
بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ चुप जाने वाले सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह आमीन गुन्नो गुनाहगार
কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার উভয় জাহানের তুমি তো সরদার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়া কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমার ওই তরে হলো দো জাহান তোমার ওই তরে হলো দো জাহান কিভাবে পাবে উপমা তোমার দিলে খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার এসেছি ভাবে তোমার ওই জন্য জীবন মরণ সব তোমার ওই জন্য জীবন মরণ সব তোমার জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা ইয়া রাসূলুল্লাহ মুখে যত দিন থাকিবে জবান দেহে তত দিন থাকিবে প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় নবী তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় নবী শুনো হে আকা
পেতেছি দুহাত তোমার শুনো জোর দাওয়া আমার উপর তোমার শুনো জোর দাওয়া আমার উপর ডাকে তোমাকে সাগে তার তোমার শুনো জোর দাওয়া আমার উপর ডাকে তোমাকে সাগে তার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব ভয়া প্রশংসা তোমার সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই মুখে মুখে পাঠ করব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বড়ই দয়া করেছেন। আজকে আমরা জমা হয়েছি, একত্রিত হয়েছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে নয়, দুনিয়াবি কোনো মাকসাদ নিয়ে নয়। একটা উদ্দেশ্য, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব হাবিবে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন করা। অনেক ইসলামী ভাই আজকে হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানে শামিল হয়েছেন। আর আজকে অনেকেই আমরা এখানে জমা হয়েছি, আবার অনেকেই আজকের মেহফিল ইন্তেজাম করার জন্য, আজকের ইজতিমাকে সাজানোর জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। তার পিছনেও রিজন আছে, কারণ আছে। কি কারণ? কেন? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, प्यारे आका मदीने वाले मुस्तफ़ा दोनों आलम के दाता सरवारे कायनात शाहिन शाह मौजूदात सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम एर फरमाने आलिशान निय्यतुल मुकमिनी खैरुम मिन আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আজকে আমি আপনি চিন্তা করছি, হুজুর কিতাবের মধ্যে আরো এসেছে আল্লাহ তাআলার কিছু বান্দা যারা ভালো ভালো আমলের কারণে নয়, বরঞ্চ ভালো ভালো নিয়তের কারণে জান্নাতের অধিকারী হয়ে যায়। কিতাবের মধ্যে এটাও এসেছে যে ইবাদত, যে আমল, যে নেকির মধ্যে নিয়তের পরিমাণ যত বেশি রয়েছে সেই আমলের সওয়াবের পরিমাণও তত বাড়িয়ে দেওয়া হয়। তো আজকে যখন আমরা বসেছি তো নিয়ত বিশুদ্ধ করা চাই, সওয়াবের পরিমাণ বাড়ানোর জন্য
নিয়তের পরিমাণও বাড়ানো দরকার। আর যদি অপর আরেকটি হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। আপনি বলবেন, হুজুর আমরা কোরআনে পাকে তেলাওয়াত করেছি, এটা কি উত্তম আমল নয়? নিশ্চয়ই উত্তম আমল। আমরা মেহফিলে এসেছি, এটা কি উত্তম আমল নয়? নিশ্চয়ই উত্তম আমল। আমরা জিকির ইলাহি করব, এটা উত্তম আমল। নাতে রাসূল শ্রবণ করা, এটা উত্তম আমল। কিন্তু এই হাদিসে মুবারাকার মধ্যে কেমন আমাদের জন্য মদনী ফুল এসেছে যে সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। অর্থাৎ আমি আপনি যে আমলগুলো করব সেই আমলগুলোর নিয়ত কি হওয়া চাই? জি, সত্য হওয়া চাই। সত্য নিয়ত কোনটা? যেটা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য করা হবে, এটা সত্য নিয়ত। আর যেটা দুনিয়া মারহাবা পাওয়ার জন্য করা হবে, যেটা মানুষ ভালো বলবে এই জন্য করা হবে, যেটা প্রশংসা পাওয়া যাবে এটার জন্য করা হবে, যেটা মাল দৌলত ইজ্জত ক্ষমতা এগুলো হাসিল করার জন্য করা হবে। কিতাবের মধ্যে আসছে যখন কেউ কোনো নেকির কাজ লোক দেখানো করে, কি দেখানো? লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য মারহাবা মিলবে। মাহফিল কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক লোক হয়েছে। এ ভাই, মাহফিল তো অনেক লোক হওয়ার জন্য নয়, মাহফিল তো আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য। বয়ান ইসলামী বেরা নাত আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য, জিকির ইলাহি আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য। অর্থাৎ একজন বান্দার প্রতিটি কাজ আল্লাহ তাআলা ও তার রাসূলকে রাজি করার জন্য হওয়া চাই ইনশাআল্লাহুল কারীম। তখন এটা সত্য নিয়ত হবে, যে নিয়তে বান্দা আল্লাহ তার রাসূলের জন্য যেটা করবে, আর এর মধ্যে সওয়াব মিলবে। আর যদি লোক দেখানো হয়, কিতাবের মধ্যে আসছে এটা রিয়া, আর রিয়া জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আমলগুলোকে রিয়া থেকে, লোক দেখানো থেকে বাঁচার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তার রাসূলের জন্য যেটাই করি, সালাম দিব আল্লাহ তার রাসূলের জন্য। এখন তো আমাদের সালামও হয় যে এখন সালাম না দিলে তো অভদ্র বলবে। হ্যাঁ, এখন সালাম না দিলে কি বলবে? অভদ্র বলবে, বেয়াদব বলবে মুরব্বীরা। আল্লাহ তাআলার বান্দা, আমার নবীর সুন্নতে মুবারাকা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নাত, তো সওয়াবের নিয়তে সুন্নতের উপর আদায় করুন, সওয়াবও মিলবে, নেকিও মিলবে, ইনশাআল্লাহ ভদ্রতার সার্টিফিকেটও মিলবে। আল্লাহ পাক, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছি। তো দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত কিবলা শেখ তরিকত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, ইনি আমাদেরকে 72 নেক আমল রিসালা দিয়েছেন। যার প্রথম প্রশ্ন, 72টি নেক আমলের মধ্যে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন হচ্ছে, আজকে কি আপনি নেক ও জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করেছেন? ইসলামী বেরা, উনি বলছেন খানা খাওয়ার আগে নিয়ত করো। তো খানাও ইবাদতের মধ্যে শামিল হবে। দুনিয়ার যে কোনো কাজ, ঘুমানোর পূর্বে নিয়ত করো, বয়ান করার পূর্বে নিয়ত করো, বয়ান শোনার পূর্বে নিয়ত করো। ইসলামী বেরা, তো আমল জাস্ট ফর ফর্মালিটি নয়, এটা আমরা মনে রাখি। আমাদের এখন কোরআনে পাকে তেলাওয়াত আমরা করি, মেহফিলে তো কোরআন পড়তেই হয়, এই জন্য পড়তেছে, মাকসাদ এটা নয়। কোরআনে পাক এই জন্য পাঠ করা যেটার মাধ্যমে বরকত মিলবে, রুহানিয়াত মিলবে, আমার রবের সন্তুষ্টি মিলবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন ইনশাআল্লাহ, আজকে তো আমরা প্র্যাকটিক্যাল করতেছি, তো আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি, করবো ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে আজকের ইজতিমায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। আমরা আল্লাহ পাককে রাজি করার জন্য বসবো ইনশাআল্লাহুল করিম। যা কিছু বয়ানে বলা হবে আমরা সেগুলো স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করব এবং অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। আল্লাহ পাক যদি দয়া করে যতক্ষণ বয়ান চলবে
আমরা এদিক সেদিক দেখা, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা, অনেক সময় মোবাইল ফোন রিসিভ করা, মেসেজ পাঠ করা, অর্থাৎ বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়। এই ধরনের প্রতিটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। তো আমিও নিয়ত করছি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আপনাদের কাছে পৌঁছাবো বলে কিছু ইলমে দ্বীনের আলোচনায় নিজে শামিল হব। প্রিয় আশিকানে রাসূল, সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূলে আমিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। তো কারা কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ চায়? এখানকার আশিকানে রাসূল চায় না? তো ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের দিন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ মিলবে কিয়ামতের দিন। কিন্তু আজকে আমাদের কাছে দুরূদে পাক পাঠ করার টাইম নাই। টাইম আছে আমাদের কাছে গালি দেওয়ার, টাইম আছে আমাদের কাছে চায়ের দোকানে বসে গীবত করার, টাইম আছে আমাদের কাছে পরনিন্দা করার, চুগলখড়ি করার, টাইম আছে মিথ্যা বলার। আল্লাহ তাআলার পানা, আজকে ম্যাক্সিমাম মুসলমানের যুবক ছেলে চায়ের দোকানে আড্ডায়, রাস্তার ধারে, যদি আজকে আমাদের সমাজের মধ্যে দুইজন ব্যক্তি, দুইজন বন্ধু একত্রিত হয়, তৃতীয় জনের ব্যাপারে গীবত করা শুরু করে দেয়। হ্যাঁ, যখন দুইজন সমাজের মধ্যে দুইজন মুসল্লি একত্রিত হয়, ইমামের ব্যাপারে গীবত করা শুরু করে দেয়। যখন দুইজন কলিগ একত্রিত হয়, তৃতীয় কলিগের ব্যাপারে গীবত করা শুরু করে দেয়। হ্যাঁ, যখন দুইজন কর্মচারী একত্রিত হয়, বসের ব্যাপারে গীবত করা শুরু করে দেয়। আপনি বলবেন, হুজুর এটা সাবজেক্ট অনেক বড়, যদি এদিকে যাই তো অনেক দূর। আমি শুধু আপনাকে হিন্টস দেওয়ার জন্য চাচ্ছি। এ আশিকানে রাসূল, এ আবার নবীর উম্মত, হে গোলামে মুস্তাফা, এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে দাওয়াতে ইসলামীর ইজতিমাই জিকির ও নাত মেহফিলে আমরা বসেছি, শুনছি, শ্রবণ করছি মাদানী চ্যানেলের মাধ্যমে। আজকে আমরা যারা এখানে ফিজিক্যাল এসেছি, আমি সবার জন্য আরজ করছি, একটু চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাক কি জবান আমাদেরকে এটার জন্য দিয়েছে? জবান তো জিকিরে মুস্তাফার জন্য, জিকির ইলাহির জন্য দিয়েছে। আমরা জবানকে কোন কাজে লাগাচ্ছি? তো আসুন না, দাওয়াত ইসলামী বলে, হে আমার প্রিয় ভাই, আসুন না আমরা আমাদের জবানকে নেক বানাই, আমরা আমাদের জবানকে গুনাহ থেকে বাঁচাই, আমরা আমার জবানকে আল্লাহ ও তার রাসূলের জিকির দ্বারা সাজাই। ইনশাআল্লাহুল কারীম আপনার অন্তর সজ্জিত হয়ে যাবে, আপনার জাহির ও বাতিন ইনশাআল্লাহুল কারীম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হবে। পড়বো ইনশাআল্লাহ। তো দুরুদে পাক পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুরুদে পাক নি, যে দুরুদে পাকের মধ্যে যে জবান ব্যস্ত থাকবে, সেই জবান মিথ্যা থেকে বেঁচে থাকবে। যে জবান দুরুদে পাকে ব্যস্ত থাকবে, সেই জবান গীবত থেকে বেঁচে যাবে। যে আসুন আমরা একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ত করি ইনশাআল্লাহ ডেইলি মিনিমাম 313 বার নেক আমল রিসালা, 72 নেক আমল রিসালার মধ্যে দেওয়া হয়েছে, যেন আমরা ডেইলি কমপক্ষে 313 বার দুরুদে পাক আমাদের জবান দিয়ে আমরা পড়ি। কিতাবের মধ্যে আসছে, উলামায়ে কেরাম লিখেন
যে ব্যক্তি 313 বার দুরুদে পাক ডেলি পাঠ করবে, এটা পাঠ করার ফজিলত হচ্ছে সে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় আশিকানে রাসূল, আজকে সুন্নত ভরা বয়ানে আমরা শামিল হয়েছি। আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছানোর নিয়ত আছে। সাথে সাথে কিছুক্ষণ টাইম আমরা বয়ান উলামায়ে আহলে সুন্নাত থেকে প্রতি জুমার দিন শ্রবণ করি। আমরা মেহফিলে বয়ান শুনতে থাকি। মাশাআল্লাহ, সৌভাগ্য অর্জিত হয় আমাদের। আজকে ইজতিমাই জিকির ও নাত মেহফিলে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা এসেছি। কেন দাওয়াত দিয়েছে, কেন এনেছে? মাকসাদ বয়ান শোনা নয়, মাকসাদ মেহফিল নয়, তো কি মাকসাদ, গোল কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ফিকরে আখিরা। উদ্দেশ্য একটাই, আখিরাতের চিন্তা, পরকালীন বিষয়ে চিন্তা। এটাই। হ্যাঁ, মেহফিলে আসবো, নারা লাগাবো, বাস চলে যাব, মাকসাদ এটা নয়। হয়তো আপনি আমার কথা হয়তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, অনেকের বুঝে আসতেও পারে, নাও বুঝে আসতে পারে। কি বয়ান করতেছে বুঝে আসতেছে। ইসলামী ভাইরা, হ্যাঁ, কারণ বয়ান তো উলামায়ে আহলে সুন্নাত করে। তো দাওয়াত ইসলামীর মুবাল্লিগরা চেষ্টা করে যে কিছুক্ষণ, হাই আল্লাহ পাক হায়াতে জিন্দেগি দিয়েছে, আমরা দুনিয়াতে এসেছি। কেউ 20 বছর আগে এসেছি দুনিয়ায়, কেউ 40 বছর আগে এসেছি দুনিয়ায়, কেউ 50 বছর আগে এসেছি, কেউ 60 বছর আগে এসেছি, কেউ 100 বছর আগে আমাদের এসেছিল, আজকে তারা নেই। কেউ এর পূর্বে এসেছিল, কেউ এর পূর্বে এসেছিল, কেউ 1000 বছর পূর্বে এসেছিল। নাই তারা। কোথায় তারা? চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে? কবরে। প্রিয় ভাই, হ্যাঁ, আমাকেও চলে যেতে হবে। তার মানে আমরা এখানে যারা এসেছি আমাদেরকে মনে হয় যেতে হবে না, এমন কিন্তু নয়, আমাদেরকেও যেতে হবে। কিন্তু এমন কোন রেকর্ড আমাদের কাছে নাই যারা গিয়েছে কেউ এসেছে। তারা কেউ আসেনি। আপনি বলবেন হুজুর যাওয়া, এর মধ্যে বিভিন্ন স্টেপ আছে। সাকারাত, যেটাকে আমরা মৃত্যুসজ্জা বলে থাকি, মউত, মালাকুল মউত যখন রূহ কবজ করবে, আছে জানাজা, কবর, আরো আছে, কবর থেকে উঠানো হবে। কিতাবের মধ্যে এক একটি স্টেপের, পরকালীন সফরের এক একটি পর্যায়ে, আখিরাতের সফরের এক একটি স্টেপের বয়ান রাখা হয়েছে, এসেছে কিতাবের মধ্যে। হুজুর, আজকে তো আমরা বিভোর হয়ে আছি। ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, তো এর নাম রাখার স্টেপ আছে। ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, নাম রাখা হয়েছে, তো আকিকা হবে। হ্যাঁ, আকিকাও হবে। শুধু আকিকা হবে নয়, সে বড় হবে, স্কুলে দেওয়া হবে, তার মুখে খানা তুলে দেওয়া হবে। হ্যাঁ, এই সব স্টেপ দুনিয়ার মধ্যে বান্দা ব্যস্ত আছে। এরপরে হুজুর স্কুলে যাবে, পড়াশোনা করবে, লাইফ আছে, তার যুবক হবে, শাদী হবে, তার লাইফের পর্যায়গুলো। আজকে একজন বাবা তার ওই সন্তানকে নিয়ে এই স্টেপগুলো অতিক্রম করার প্ল্যানিং এ ব্যস্ত। আজকে ওই সন্তান তার সফরকে এখতিয়ার করার মধ্যে ব্যস্ত। হে আমার নবীর উম্মত, হে মুসলমান গোলামে মুস্তাফা, শুধু একজন মুসলমানের জিন্দেগি, লাইফ, এই সফর, যেটা আমি দুনিয়াবি সফরের কথা বলেছি, এই সফরের মধ্যে লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়, বরং তার এর পরেও সফর আছে, তার এর পরেও সফর আছে। কিন্তু আজকে যদি আপনি বলুন না, আমাদের সমাজের মধ্যে মুরব্বীদের সাথে দেখা হয়, হুজুর একটু দোয়া করিয়েন। কেন? আমার একটা মেয়ে, সব বিয়ে শাদী সব ক্লোজ হয়ে গেছে, একটা মেয়ে এখনো বিয়ে দিতে পারি নাই, দোয়া করেন এটা যেন বিয়ে দিয়ে মারা যায়। আপনি অনেক বাবাকে দেখতে পাবেন, অনেক বাবা বলে বিল্ডিংটা এখনো নির্মাণ কাজ চলতেছে, এখনো সমাপ্ত করতে পারি নাই, দোয়া করেন এটা যেন একটু কমপ্লিট করে যায়, ছেলেকে দোকান ধরাই দিতে পারি না, এটা একটু করে যায়।
কিন্তু এখনকার দোয়ার সিস্টেম এটা হয়েছে। কিন্তু আগে আপনি আপনার দাদাদের থেকে একটু চিন্তা করে দেখুন, আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের সাথেও হয়তো আপনার মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তাদের জবান থেকে এটা বের হতো না, তারা বলতো একটু দোয়া করো যেন তওবা করে ঈমানটা নিয়ে মরতে পারে। হ্যাঁ, আপনি এখানে মুরব্বী যারা আছে সাক্ষী দিবে, বলবে ছিল এরকম, আমাদের মুরব্বীরা এরকম ছিল। এখন নাই, এখন চলে গেছে এটা। আপনি বলবেন হুজুর এখন নাই কেন? না থাকার পিছনে রিজন হচ্ছে এখন ফিকরে দুনিয়া আছে, ফিকরে আখিরাত নাই। এখন ফিকরে ক্ষমতা, মালু দৌলত ইজ্জত, দুনিয়া ফেমাস হওয়া, ভাইরাল হওয়া, এগুলোর কি আছে? চিন্তা আছে এগুলো কিভাবে করা যায়, দুনিয়ার পদবি কিভাবে অ্যাচিভ করা যায়, এটা টেনশন আছে। হুজুর আখিরাতে কেমনে, পরকালীন বিষয়ে কেমনে কামিয়াব হওয়া যায়, ওখানে কেমনে সাকসেস হওয়া যায়, এটার চিন্তা এখন নাই। তো হে আশিকানে রাসূল, আজকে আমি আপনাদের কাছে এই ব্যাপারে কিছু মেসেজ পৌঁছানোর নিয়ত করেছিলাম। আমির আহলে সুন্নাত কিবলা শাইখে তরিকত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, উনার লিখিত রিসালার মধ্যে দুররাতুন নাসিহিন কিতাবের 295 পৃষ্ঠা থেকে একটি ঘটনা বয়ান করেছে। আমি নিয়ত করেছি আপনাদের কাছে সেটা শোনাবো, একটু মন লাগাতে হবে। কিতাবের মধ্যে আসছে অর্ধরাতে, মিড নাইট, একটি ছোট্ট বাচ্চা, মাদানী মুন্না, ছোট ছেলে, হঠাৎ ঘুম থেকে উঠে বসে গেল এবং চিৎকার করে কান্না করতে লাগলো। যখন কারো ঘরে কোনো ছোট বাচ্চা অর্ধরাত্রিতে মিড নাইটে উঠে যায় আর কান্না করে, তার মা বাবা পেরেশান হয়ে যায়, মা বাবা টেনশনে পড়ে যায়। কিতাবের মধ্যে আসছে তার পিতা গভীর রাতে কান্নার আওয়াজ শুনে ভয়ে জাগ্রত হয়ে গেল এবং বলতে লাগলো, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, কাঁদছো কেন? তখন ওই ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে উত্তর দিল, আব্বাজান, আগামীকাল উইকেন্ড, সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার, এই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কাল। কি হয়েছে? শিক্ষক আগামীকাল আমার পুরো সপ্তাহের যা পড়ানো হয়েছে এটার পরীক্ষা নিবে, টেস্ট নিবে, পড়া নিবে। আমি পড়ার প্রতি মনোযোগ দিই নাই, আমার পড়া কমপ্লিট হয় নাই, তাই আগামীকাল আমার টিচার, আমার উস্তাদ, আমার শিক্ষক আমাকে প্রহার করবে, আমাকে মারবে। এই কথা বলে বাচ্চা হাউ মাউ করে আরো উচ্চ আওয়াজে কাঁদতে লাগলো। এই ঘটনায় ওই পিতা এর চোখে অশ্রু এসে গেল। কিতাবের মধ্যে আসলো সেই পিতাও কান্না করছে। আপনি বলবেন কোন বাচ্চার পড়ার টেনশন নিয়ে টিচার বাবা কান্না করে? রিজন এটা নয়, রিজন অন্যটা। এই আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনুন, তখন ওই পিতা নিজের নফসকে নিজেকে নিজে বলতে লাগলেন সম্বোধন করে, এই বাচ্চাকে মাত্র 1 সপ্তাহের হিসাব দিতে হবে। মাত্র কয় দিনের? 1 সপ্তাহের হিসাব দিতে হবে। এবং শিক্ষককে চাইলে সে কোনো না কোনো বাহানা, অজুহাত দিয়ে বেঁচেও যেতে পারে। হুজুর আমার কালকে পেট ব্যথা ছিল, পড়তে পারিনি, ঘরে মেহমান এসেছিল, পড়তে পারিনি। সে কোনো না কোনো বাহানায় বাঁচার রাস্তা রয়েছে। আর সেই পিতাও কেমন নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল। সেই পিতা
বলছে সে চাইলে বাহানা দিয়ে বেঁচে যেতে পারত, কিন্তু এরপরও সে রাতে উঠে কান্না করছে। কালকে প্রহার করবে তাকে এই বয়ে, আর তার চোখে ঘুম আসছে না, সে পড়া শিখে নাই বলে। আর আফসোস, হাই আফসোস, শত কোটি আফসোস। আমাকে তো একদিনের, এক সপ্তাহের হিসাব নয়, এক মাসের হিসাব নয়, এক বছরের নয়, আমার উপর তো পুরা জীবনের হিসাব ওই একক মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন দিতে হবে। আমাকে তো সেই দিন একদিনের হিসাব নয়, এক সপ্তাহের হিসাব নয়, আমাকে এক মাসের হিসাব নয়, আমার পুরো জিন্দেগির হিসাব কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আমার সামনে রয়েছে কিয়ামতের পরীক্ষা, কিন্তু আমি এখনো অলসতায় ঘুমিয়ে আছি। আর এই বাচ্চা এখনো, কালকে মাত্র এক সপ্তাহের পরীক্ষা, সে ঘুমাতে পারছে না, জাগ্রত হয়ে গেছে, কান্না করছে। অবশেষে আমার কোনো ভয় আসছে না কেন? এটা বলে সেই পিতা নসিহতের সেই বরকতময় পয়েন্টস নিজের জন্য নিল। আমাকেও আখিরাতের চিন্তা করতে হবে, আমাকেও পরকালীন বিষয়ের চিন্তা, আমাকে তো আমার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে না? এই আশিকানে রসুল, আজকে আমরা যারা এখানে এসেছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমি একটু চিন্তা করে দেখি, আমাদের কারো কাছে 10 বছরের হিসাব আছে, হ্যাঁ, যার এইজ 10 বছর, কারো কাছে 20 বছরের, কারো কাছে 30 বছরের, কারো কাছে 40 বছরের। এক এক বান্দার আমল নামা, আমাদের আমল নামাগুলো কিসে পরিপূর্ণ? হুজুর এটা তো জানি না। আসুন এই ব্যাপারেও আমি আপনাদের কাছে কিতাবের মধ্যে আরেকটি ঘটনা বয়ান করা হয়েছে, তাজকিরাতুল আউলিয়া, প্রথম খণ্ড 222 পৃষ্ঠায়। শুনুন শুনুন, আখিরাতের বিষয়ে, পরকালীন বিষয়ে, কাল কিয়ামতের ভয়াবহতার বিষয়ে, কাল কিয়ামতের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে আমাদের বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ সালাম আমাদেরকে কেমন নসিহত পেশ করে থাকে, উনাদের বরকতময় জীবনের ঘটনাগুলো কিভাবে আমাদেরকে আকৃষ্ট করে থাকে আর আমাদেরকেও আখিরাতের জন্য প্রস্তুত করে থাকে। কিতাবের মধ্যে আসছে কোন এক ধনবান ব্যক্তি একবার হযরতে সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, নাম শুনেছেন, উনাকে দাওয়াত দিল। এলাকার মধ্যে ধনাঢ্যশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি দাওয়াত দিয়েছে হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে। আল্লাহ পাকের ওলি জামানার বড় প্রসিদ্ধ বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ সালামের মধ্যে শামিল হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমন্ত্রণে যাওয়ার জন্য জোর করলো, যাবে না। আল্লাহ পাকের নেক বান্দা হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু সম্পদশালী ব্যক্তি, ধনাঢ্যশালী ব্যক্তি, বারবার জোর করছে, হুজুর যেতেই হবে, যেতেই হবে। আল্লাহ পাকের ওলি বললেন, যদি যেতেই হয় যাব, কিন্তু 3টা শর্ত আছে, আর এই 3টা শর্ত যদি মেনে নাও আমি যাব, দাওয়াত গ্রহণ করব। তো ওই সম্পদশালী ব্যক্তি বলল, হুজুর বলুন আপনার শর্ত কি? নাম্বার 1, হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো, আমার যেখানে ইচ্ছা। ধনাঢ্যশালী চিন্তা করে, আল্লাহ পাকের ওলি যাবে, জামানার মহান বুজুর্গ ব্যক্তি যাবে, ঘর তো কার্পেট দ্বারা মোড়ানো থাকবে, ভালো ইন্তজাম থাকবে, যেখানে ইচ্ছা বসবে, এটা তো আর এত টেনশনের কিছু নাই। মেনে নিয়েছে। হুজুর দ্বিতীয় শর্ত দিলেন, আমি যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা খাবো।
সম্পদশালী ব্যক্তি বলে, তো সবকিছু তো রেডি থাকবে, যেটা ইচ্ছা। এটা আবার তেমন কঠিন কি শর্ত হলো? মেনে নিল। তৃতীয় শর্ত, যেটা বলি করতে হবে, যা বলি করতে হবে। সেও চিন্তা করেছে, হুজুর বলবে নামাজ পড়তে বলবে, ভালোভাবে চলতে বলবে, হালাল হারাম দেখতে বলবে, এতটুকু বলবে আর কি। হুজুর গেলে এটা বলবে, এর চেয়ে বেশি আর কি বলবে। মানে নিব, শর্ত মেনে নিল। তিনও শর্ত জামানার অলি হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ধনাঢ্যশালী ব্যক্তি মেনে নিল। ডেট টাইম ফিক্স হয়ে গেল। আল্লাহর ওলির সাক্ষাতের জন্য ওই ধনাঢ্যশালী ব্যক্তির ঘরের মধ্যে অসংখ্য লোকের সমাগম। আল্লাহ পাকের ওলি আসছে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হ্যাঁ, লোকেরা সবাই জিয়ারত করবে আল্লাহ পাকের ওলির, জমা হয়ে গেছে লুকারণ্য। কিতাবের মধ্যে আসলো যথা সময়ে নির্দিষ্ট টাইমে জামানার বলি হযরতে সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াতে এসে উপস্থিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসলো লোকজন যেখানে জুতা রেখেছিল, আল্লাহ পাকের বলি আসার পর ওই জায়গার মধ্যে বসে গেলেন। দাওয়াত দেনেওয়ালা দৌড়ে আসলো, হুজুর এই সব ইন্তজাম আপনার জন্য, এই সব ইন্তজাম আপনার জন্য, আপনি এখানে কেন বসছেন? আল্লাহ পাকের বলি বলে দিয়েছিলেন, শর্ত আমি যেখানে ইচ্ছা বসব, বাধা দেওয়া। যখন শর্তের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, আর জোরাজুরি করলো না, খাবার পেশ করো। কিতাবের মধ্যে আসলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাকের বলি হযরতে সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার থলে থেকে প্যাকেট বের করলেন, এক টুকরা শুকনো রুটি সেই থলে থেকে বের করে খেয়ে নিলেন। সেখানে তো ভালো ইন্তজাম ছিল। হ্যাঁ, ভালো ইন্তজাম ছিল, কত কিছু ব্যবস্থা করা হয়েছে। জামানার বলি আসছে, আল্লাহ পাকের জামানার বলি এক টুকরো শুকনো রুটি নিজের থলে থেকে বের করে খেয়ে নিল। ধনাঢ্যশালী ব্যক্তি হাসলেন, হুজুর এই সব কিছু আপনার জন্য ইন্তজাম করা হয়েছে, কিন্তু শর্ত কি ছিল? যা ইচ্ছা। আর বাধা দিতে পারল না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ পাকের বলি মেজবানকে বললেন, ওই সম্পদশালী ব্যক্তিকে ডাকলেন, একটি চুলা নিয়ে আস, চুলা আগুন জ্বালানোর, তাবা নিয়ে আসো, চুলার উপর দাও, আগুন জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের বলির হুকুম ছিল, শর্ত ছিল, যেটা বলবো সেটা করতে হবে। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে দিগলগাঁও বরুড়ার মধ্যে আমরা যারা জমা হয়েছি, শুনুন শুনুন। জামানার বলি হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুকুম দিলেন, সেই কাজ শুরু হয়ে গেল। আগুন জ্বালানো হলো। আগুনের তাপে যখন সেই তাবা খয়লার মতো লাল হয়ে গেল, জামানার মহান বলি হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খালিফ হয়ে সেই তাবার উপর উঠে দাঁড়িয়ে গেলেন। আর তাবার উপর উঠে দাঁড়িয়ে হাত উঠিয়ে রব্বুল আলামিনের দরবারে বললেন, হে আমার মালিক ও মওলা, হে আমার রব্বুল আলামিন, হে আমার রব, আমি আজকের দাওয়াতে এসেছি, এই জায়গায় বসেছি, আর এই দাওয়াতে এসে আমি এই শুকনো রুটি খেয়েছি। এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিয়ে সেই তাবা থেকে নেমে গেল।
তাওবা থেকে নেমে গেল। নামার পর উপস্থিত সবাইকে ডাকলেন, বলেন তোমরা আসো, এক এক করে এই তাওবার উপর দাঁড়াও, আর আজকের এক বেলা যে খাবার এখানে ব্যবস্থা করা হয়েছে এই দাওয়াতের হিসাব দিয়ে যাও। হে আশিকানে রাসূল, শুনুন শুনুন, যখন এভাবে বলা হলো যে আজকের দাওয়াতের হিসাব এই তাবার উপর দাঁড়িয়ে যাও, এই কথা শুনে লোকদের মুখে চিৎকার শুরু হয়ে গেল, চেঁচামেচি শুরু হয়ে গেল, কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। হুজুর, এই ক্ষমতা তো আমাদের কারো কাছে নেই। কোথায় গরম তাবা আর কোথায় আমাদের নরম পা? আমরা সবাই তো এমনি দুনিয়াদার লোক, গুনাহগার। এই তাবার উপর যদি আমরা উঠি তো আমাদের পা জ্বলে যাবে। তখন আল্লাহ পাকের জামানার ওলি হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নসিহত পেশ করলেন, হে আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল, আজকে যারা আমরা এখানে জমা হয়েছি, শুনুন শুনুন। উনি ফরমালেন, যে ক্ষেত্রে আজ আপনারা দুনিয়ার এই গরম তাবার উপর দাঁড়িয়ে আজকের মাত্র এক বেলা খাবারের মতো নিয়ামতের হিসাব দিতে অপারগ, এক বেলা হিসাবের দিতে খাবারের হিসাব দিতে পারছেন না, সেই ক্ষেত্রে কাল কিয়ামতের দিন যখন তামার জমিন হবে, উত্তপ্ত জমিনের উপর যখন সূর্য পিঠ থেকে নয় বুক থেকে তাপ বর্ষণ করবে, আর সেই কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দেওয়া সমস্ত নিয়ামতের হিসাবগুলো একদিনের নয়, এক বেলার নয়, এক বছরের নয়, এক মাসের নয়, পুরো জিন্দেগির হিসাব রব্বুল আলামিনের দরবারে কিভাবে দিবেন? হে আশিকানে রাসূল, এটা বলার পর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরাতুত তাকাসুরের শেষ আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। শুনুন শুনুন, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর অবশ্যই সেই দিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হে আশিকানে রাসূল শুনুন, হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনুন, অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিতাবের মধ্যে আসে, মর্মস্পর্শী এই বয়ান শুনে যারা সবাই উপস্থিত ছিল সবাই অজুর নয়নে কান্না আরম্ভ করে দিল এবং আল্লাহ পাকের ওলির দরবারে গুনাহ করে তওবা করে নিল। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা দুনিয়াতে এসেছি, কাল আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ, কাকে উঠানো হবে না এমন কি কেউ আমাদের মধ্যে আছে? কেউ নাই। ডাক্তার সাহেব আছে, হুজুর উনাকে তো উঠানো হবে না। না না, উনাকে উঠানো হবে। শিল্পপতি আছে, হুজুর একে তো উঠানো হবে না। নয়, তাকে উঠানো হবে। হুজুর ইমাম সাহেব আছে, মনে হয় ইমাম সাহেবকে উঠানো হবে না, বড় হুজুরকে উঠানো হবে না। এইরকম নয় প্রিয় ভাই, যদি সে ছাত্র হয়, টিচার হয়, ইমাম হয়, খতিব হয়, অথবা দুনিয়ার বড় থেকে বড় সম্পদশালী ক্ষমতাবান, কাল কিয়ামতের ময়দানে সবাইকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। Yeah.
আশিকানে রসুল, হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন শুনুন, কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উঠানো হবে। আজকে আমি আপনি যদি নিজেকে দেখি, কাল আমরা কিসের হিসাব নিয়ে উঠব? আমাদের কাছে কি আছে? আছে আমাদের আমল নামায় গুনাহ, আমাদের আমল নামায় আছে রাত জেগে হারাম দেখার গুনাহ আছে, আমাদের আমল নামায় আছে। আমরা কিভাবে দিব হিসাব? হারামের গুনাহ আছে, গালিগালাজের গুনাহ আছে, গীবত করার গুনাহ আছে, নামাজ কাজা করার গুনাহ আছে। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদের কাছেও আমল নামা ছিল। হ্যাঁ, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। বলা হচ্ছে ডেলি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ইসলামী ভাইরা ডেলি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। নফল নামাজ পড়বো দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজও আমাদের অবস্থার করুণ পরিস্থিতি। আজকে মুসলমান বেআমলের শিকার। আজকে আমরা যারা এখানে অবস্থান করছি, দেখছি, আজকের ইজতিমায় এসেছি, মেহফিলে এসেছি, একটু আমরা নিজেকে নিজে চিন্তা করি, কাল কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। কিতাবের মধ্যে বয়ান এসেছে কিয়ামতে, কাল কিয়ামত যখন কায়েম হবে, সকল লোকদেরকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। ফেরেশতারা অবতীর্ণ হবে, সবাইকে লাইন বানিয়ে দিবে। হ্যাঁ, লাইন বানিয়ে দিবে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, জাহান্নামকে নিয়ে আসো। তখন ফেরেশতারা জাহান্নামের 70,000 লাগাম ধরে টানতে থাকবে। যখন জাহান্নাম সৃষ্টিকুলের 100 বছরের দূরত্বে আসবে, বিকট আওয়াজে গর্জে উঠবে। জাহান্নাম আওয়াজ করে গর্জন করবে। কিতাবের মধ্যে আসলো 100 বছরের দূরে এখনো জাহান্নাম, সেখান থেকে গর্জন করবে, সৃষ্টিকুলের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। যখন জাহান্নাম দ্বিতীয়বার গর্জন করবে কিয়ামতের ময়দানে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাম হাঁটুতে ভর করে মাটিতে পড়ে যাবেন, হাঁটুতে ভর করে মাটিতে বসে যাবে। নবী ও রাসূলগণ, আম্বিয়া, আমাদের গুনাহগারদের কি অবস্থা হবে সেখানে? যখন জাহান্নাম তৃতীয়বার গর্জন করবে, বলা হচ্ছে কলিজা কণ্ঠ পর্যন্ত চলে আসবে। হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে ফরিয়াদ করবে, মওলা, আমি তোমার খলিল, তোমার বন্ধু হওয়ার ওসিলায় শুধু নিজের জন্য ফরিয়াদ করছি। হযরত সাইয়েদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত উঠাবে, মওলা, আমার মুনাজাতের ওসিলায় আমি শুধু নিজের জন্য ফরিয়াদ করছি। ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজের জন্য ফরিয়াদ করবেন। কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম বয়ান করেছেন না, নফসি নফসির আলম হবে। কেউ কারো হবে না, না মা সন্তানের হবে, না সন্তান মায়ের হবে, না যে বন্ধুর জন্য আজকে গুনাহের দিকে, না সে বন্ধু আপন হবে। যে সন্তানের জন্য আজকে বাবা মাতার গাম পায়ে ফেলে সেই সন্তানের ফিউচারকে উজ্জ্বল করার প্রচেষ্টায় লেগে আছে, বলা হচ্ছে সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে বাবাকে চিনবে না, না বাবা সন্তানকে চিনবে, বলা হচ্ছে মাও চিনবে না, কেউ কারো হবে না। আর ওই কাল কিয়ামতের কঠিন সময়ে একজন তো হবে না, একজন দয়ালু নবী, ইমামুল আম্বিয়া নবী, সরকারে দুজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে লোকেরা গিয়ে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। কিতাবের মধ্যে আসছে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লোকদেরকে বলবেন, আমি তো এই কাজের জন্যই আছি। আমার নবী আল্লাহ তাআলার দরবারে অনুমতি চাইবেন। যখন অনুমতি দেওয়া হবে আল্লাহ পাকের দরবারে প্রশংসা করবেন আর রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে। কাল কিয়ামতের দিন ময়দানে ঘোষণা করা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাথা মুবারক উঠান, আপনার মাথা উঠান, আপনি চান আপনাকে দান করা হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। কিতাবের মধ্যে আসছে সেই কাল কিয়ামতের দিন যখন মা সন্তানের হবে না, সন্তান মায়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, আপন বলতে কেউ কারো হবে না। সেই দিন ইমামুল আম্বিয়া, উম্মতের দরদি নবী, শাফাআতকারী নবী, শাফাআতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠিয়ে আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করবেন। কি বলবেন? ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে রব্বুল আলামিনের দরবারে আমার নবী আরজ করবেন। তখন ঘোষণা করা হবে, হে হাবিব, হে মাহবুব, আপনি যান জাহান্নাম থেকে সেই সকল লোকদেরকে বের করে আনুন যাদের অন্তরে জব পরিমাণ ঈমান আছে। আল্লাহ পাকের প্রিয় মাহবুব জাহান্নাম থেকে লোকদেরকে যাদের অন্তরে জব পরিমাণ, জবের রুটি আছে না, জব পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নিবে আর সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে। এই আশিকানে রাসূল দাবিদার, আজকে আমরা যারা এখানে জমা হয়েছি, আমরা যারা আমার নবীর উম্মত রয়েছে, আজকে আমরা একটু নিজেকে প্রশ্ন করি, আমি মুসলমান, আমি আমার নবীর উম্মত। কাল কিয়ামতের ময়দানে যেই নবী আমাদের জন্য সুপারিশ করে করে জাহান্নাম থেকে উম্মতকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আজকে সেই নবীর ভালোবাসায় আমাদের জীবন কি অতিবাহিত হচ্ছে? আজকে যেই বান্দাকে কাল কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে উঠতে হবে, সেই বান্দা জমিনের উপর কিভাবে গুনাহের মধ্যে জীবন কাটাতে পারে, সে কিভাবে নামাজকে ছেড়ে দিতে পারে, সেই মুসলমানের যুবক ছেলে কিভাবে চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম দেখতে পারে, এদিকে মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, মুসলমানের যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডায় ব্যস্ত হয়ে গেছে, মসজিদে যাওয়ার টাইম নাই। হে আশিকানে রাসূল, হে আমার যুবক ভাই, এ আমার মুরব্বীরা, আজকে আমরা যারা দিগলগাঁও এই বড়ুরার মধ্যে জমা হয়েছি, আসুন না, অনেক তলাবাই کرام এখানে এসেছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, আসুন না আমরা নিজেকে একটু নিজের উদাসীনতাকে জাগ্রত করি, একটু ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমাকে কাল কিয়ামতের ময়দানে হাজির করা হবে, উপস্থিত করা হবে। আমি আমার কোন আমলনামা নিয়ে উঠবো কিয়ামতের ময়দানে? আমি কোন গুনাহের বোঝা নিয়ে উঠবো? আমি কতগুলো নাফরমানির আজ গুনাহ আমাকে গ্রাস করে রেখেছে, আমি কিভাবে কাল কিয়ামতের ভয়াবহতা বরদাস্ত করব? আর একজন উম্মত যে দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নতের কোনো পরোয়া করে নাই, তোয়াক্কা করে নাই, দুনিয়ার ফ্যাশন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে। ড্রেস কাদের মতো? অমুসলিমদের মতো। হুজুর চেহারা কাদের মতো? চেহারাও অমুসলিমদের মতো করে সাজানো হয়েছে। চুলের কাটিং কার মতো? হুজুর অমুক নায়কের মতো। হ্যাঁ, পোশাক কার মতো? হুজুর অমুক প্লেয়ার পরেছে না টি শার্ট, এরকম। হে আমার নবীর উম্মত, শুনুন, আজকে একজন মুসলমান হিসাবে আমার চেহারা তো আমার নবীর সুন্নত মোতাবিক হওয়া চায়।
আমার চুলের স্টাইল তো আমার নবীর সুন্নাত মোতাবিক হওয়া যায়, আমাদের পোশাকের স্টাইল তো আমার নবীর সেই মুবারক সুন্নত তরিকায় হওয়া চায়, আমার জীবন তো সেই নবীর সুন্নত মোতাবিক হওয়া চায়, আমার আপনার আমল তো সেই নবীর ভালোবাসায় হওয়া চায়। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আজকে মুসলমান দুনিয়ার মধ্যে যেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর ভালোবাসায় জীবন গড়ার পরিবর্তে আমার আল্লাহ তার রাসূলের নাফরমানিতে জীবন অতিবাহিত। আজকে কুল কায়নাত যেই নবীর সাদকায় সৃষ্টি হয়েছে, আজকে আমরা নিজেকে আজকে একটু নিয়ত করে নিন, হুজুর আমাকে আপনাকে তো কবরে যেতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠানো হবে। হুজুর আপনি বলছেন, তো আজকে তো আমরা নিয়ত তো করে নিতে পারি, নিজের আমলকে পরিশুদ্ধ করে নিতে পারি, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি, নিজেকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাতে পারি, পারি কি পারি না? তো আজকে কে কে নিয়ত করে, হুজুর আজকে থেকে কোনো নামাজ আর ছেড়ে দিব না। আমার কোন কোন ইসলামী ভাই, কোন কোন আশিকে রাসূল কারা কারা নিয়ত করে? রাজি আছি আমরা ইনশাআল্লাহুল কারীম, আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দিব না, ইনশাআল্লাহ আমার নবীর ভালোবাসায় নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে আমার জবান, আমার হাত, আমার জিহ্বা এগুলো আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় করব না। কোনো মুসলমানকে ধোঁকা দেওয়া, কষ্ট দেওয়া, মারামারি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আরেকজনের হক থেকে বাঁচিয়ে রাখবো। আজকে থেকে নিয়ত করি মা বাবার নাফরমানি করব না। কারা কারা নিয়ত করে? কিয়ামতের ময়দানে উঠানো হবে, ইসলামী বের আমার নবীর দরবারে কিভাবে চেহারা দেখাবো? আমার নবীর সুপারিশ ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমাদের কাছে কি আছে? কিছুই তো নাই, শুধু আমার নবীর ভালোবাসাটাও যদি আমরা নিতে পারি। আজকে দুনিয়ার মধ্যে মানুষ আমার নবীর উম্মত হয়ে আমার নবীর শানে যেমন ইচ্ছা তেমন বলে, আল্লাহ রসুলের উম্মত হয়ে ভালো ডিগ্রি চলে এসেছে, আমার নবীর শান বুঝে আসে না। আল্লাহ রসুলের শানে যেমন ইচ্ছা তেমন ওয়ার্ড, সেন্টেন্স ইউজ করে। আল্লাহ তাআলার পানা, শুনে রাখুন, সেই আমার নবীর দরবারে আমার নবীর সুপারিশ সারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বান্দা যাবে কিভাবে, উম্মত যাবে কিভাবে? তো দুনিয়াতে দাওয়াত ইসলামী আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে। আজকে আমি মেসেজ পৌঁছাতে আসছি, বয়ান উদ্দেশ্য নয়। আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, হে দিগলগাঁওয়ের বড়ুরার আশিকানে রাসূল, আসুন আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে জানি না আর কতদিন আছে, যে হায়াত আছে সেটাকে আমার নবীর ভালোবাসায় অতিবাহিত করি, সেটাকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করি, সেটাকে নেকির কাজে অতিবাহিত করি, সেটাকে গুনাহ থেকে বাঁচার জন্য অতিবাহিত করি, সেটা কোরআনের মহব্বতে কাটাই। যে বাকি জিন্দেগি আছে নামাজকে শিখে নামাজ আদায় করি, কোরআনকে শিখে কোরআনের সাথে সম্পর্ক করি। আসুন না কাফালায় সফর করি, আমার নবীর সুন্নতের ভালোবাসায় সিক্ত হই, আমার নবীর সুন্নত শিখি। এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের হায়াতে জিন্দেগি থেকে কিছু টাইম আমরা নেকির কাজে,
আমরা কিছু টাইম কাফেলাই সফরের মধ্যে দাওয়াত ইসলামী দাওয়াত দেয় 72 ঘন্টার সুন্নাত প্রশিক্ষণের জন্য আল্লাহর তাআলা রাস্তায় কাফেলাই সফর করি। হ্যাঁ, দাওয়াত দেয় দাওয়াত ইসলামী। কেন? আমার নবীর সুন্নাত শিখব। কারণ হুজুর কাল কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করো, আর ওই নবীর সুন্নাত শিখে দুনিয়া থেকে যায়। কিতাবের মধ্যে আসছে আমার নবী ফরমান, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো। আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো আমার নবীর কোন কোন উম্মত চায় আমার নবীর সাথে জান্নাতে থাকতে? কে চায় না? সবাই চায়। जरा जाओ आखिरत कामयाबी, जरा जाओ आखिरत कामयाबी, ऐशो ऐशो एक दिएছে দাওয়াত ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নাত শিখিছে, বলো প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নাত শিখিছে। চলো সবাই সফর করি কাফেলাতে, চলো সবাই সফর করি কাফেলাতে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। এই আশিকানে রাসূল, হে আমার নবীর উম্মত, দাওয়াত ইসলামী বারবার বলে আমার নবীর সুন্নতের আমল, নবীর ভালোবাসা। হুজুর টাইম তো নাই আমাদের কাছে, সুন্নত শিকার টাইম নাই, কোরআনে পাক শিকার টাইম নাই, নামাজ পড়ার টাইম নাই। আছে টাইম ব্যবসাতে, আছে টাইম আড্ডাতে, আছে টাইম ব্যান্ড পার্টিতে, গায়ে হলুদে, আছে টাইম দাওয়াতে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবীর সুন্নাত ও ভালোবাসার জন্য আমার কাছে টাইম নাই। কিন্তু যেই নবীর জন্য আমাদের কাছে টাইম নাই, যেই নবীর ভালোবাসায় দেওয়ার মতো আমাদের কাছে টাইম নাই, সেই নবী কেমন ভালোবাসে আপনাকে, কেমন মোহব্বত করে আপনাকে, কেমন দয়া করে আমাকে। কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে আমার নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ফরমান, সেই নবী উম্মতের প্রতি কেমন দয়ালু, কেমন দয়ালু। আজকে বলেন হুজুর দাওয়াত ইসলামী শুধু নবী নবী করতে থাকে। কেন করে ভাই? এমনি এমনি করে না, করার পিছনে রিজন আছে। আশিকে রসুল এমনি এমনি বলে, হয়তো যাই তো নাতে রসুল, আল্লাহ রসুলের আলোচনা। ভাই কার আলোচনা করব দুনিয়ার? কোন সভাপতির আলোচনা করব? কোন সম্পদশালী শিল্পপতির গান গাইব? কোন দুনিয়াবি লিডারের না স্লোগান লাগাবো? যেই নবীর ওসিলায় দুনিয়াতে এসেছি, যেই নবীর ওসিলায় ঈমান মিলেছে, যেই নবীর ওসিলায় এত নিয়ামত মিলেছে, যেই নবী কাল কিয়ামতের দিন উম্মতকে শফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে, তো ওই নবীর শান গাইব না তো কার শান গাইব? দাওয়াতে ইসলামী দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন সভাপতি, এমপি, চেয়ারম্যান কারো নারা লাগাই না। দাওয়াত ইসলামী শুধুমাত্র আল্লাহ তার রাসূলের নারা লাগায়, আল্লাহর ওলিদের নারা লাগায়, সাহাবাদের আহলে বাইতের নারা লাগায়। হ্যাঁ, দাওয়াত ইসলামী এটাই। দাওয়াত ইসলামী আর কিছু বুঝে না। আপনি বলেন যে ওজো দাওয়াত ইসলামী আর কিছু বুঝে না, ইনারা অন্য কিছু বুঝে না। ভাই যেটা বুঝে, যদি এটা মিলে যায় তাহলে দুনিয়ার মধ্যে এমন কি আছে তার চেয়ে দামি? আছে আর কিছু? আমার নবীর মহব্বতের চেয়ে দামি আর কি আছে? শুনুন না, আল্লাহ পাক কোরআনে পাকে আমার নবী কেমন উম্মতকে ভালোবাসে, আপনাকে কেমন ভালোবাসে। দাওয়াত ইসলামী ডাকতেছেন আল্লাহ রসুলের ভালোবাসায় আসুন, বলছেন মাদানী চ্যানেল বলে। কেন বলে? তার মানে আমার নবী উম্মতদেরকে কেমন ভালোবাসে, কেমন দয়ালু। আর এই বয়ান আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ফরমান। আল্লাহ পাক কোরআনে পাকের 11তম পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, একটু শুনুন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ পাক ফরমান, কি ফরমান হুজুর? কানজুল ঈমান থেকে অনুবাদ শুনুন। নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক। আমার আল্লাহ তাআলা বলেন, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র ও দয়ালু। মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু, রউফুর রহিম। আল্লাহ পাকের প্রিয় মাহবুব হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন উম্মতকে ভালোবাসেন। তাফসীরে সিরাতুল জিনানে অনেকগুলো পয়েন্টস এসেছে, এর মধ্যে একটা শুনুন কেমন ভালোবাসে। প্রিয় নবী জাহেরি হায়াতে মুবারাকায় কিয়ামতের কথা তো বলেছি, কেমন দয়া করবে উম্মতকে, অনেকগুলো বয়ান আছে। শুধু যখন দুনিয়ায় জাহেরি হায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ রাত জেগে ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন এবং উম্মতের মাগফিরাতের জন্য, উম্মতের ক্ষমার জন্য আল্লাহ তাআলার দরবারে অস্থির হয়ে কান্নাকাটি করে উম্মতের ক্ষমার জন্য দোয়া করতেন সম্পূর্ণ রাত জেগে। আর কিতাবের মধ্যে আসছে আমার নবীর পা মুবারক ফুলে যেত, উম্মতের জন্য রাত জেগে ইবাদত করতেন, আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে অস্থির হয়ে কান্নাকাটি করতেন, এ আল্লাহ উম্মতকে ক্ষমা করে দাও। আর সেই উম্মত আজকে আমার নবী বলেন, নামাজ আমার চোখ মুবারকের শীতলতা, সেই উম্মতের মসজিদে যাওয়ার টাইম নাই। সেই উম্মত দুনিয়ার ভালোবাসায় ফ্যাশনে পরে দাড়িকে কেটে কেটে নালায় নিক্ষেপ করতেছে, আমার নবীর সুন্নত দাড়ি রাখে না। সেই নবীর উম্মত আমার নবীর ভালোবাসায় জীবন কাটানোর কথা, সে দুনিয়া, মাল, দৌলত, ইজ্জত, ক্ষমতা, সেগুলোর লোভে আল্লাহ রসুলের শানে যেমন ইচ্ছা তেমন বলা শুরু করে দেয়। কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমার নবীর সামনে চেহারা দেখাবে উম্মত, আফসোস। প্রিয় ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা শ্রবণ করছি, দাওয়াত ইসলামী বলে দুনিয়ার জিন্দেগি অনেক স্বল্প, অনেক সংক্ষিপ্ত। আমরা দুনিয়ার দিকে না তাকি, আল্লাহ তার রসুলের দিকে তাকাই, ইনশাআল্লাহুল করিম আল্লাহ রসুলের মোহাব্বতে জীবনকে সাজাই। দুনিয়া না মিলুক, ক্ষমতা মিলে নাই আর কি হবে? এমনি বলেন না কি হবে? না মিলে নাই, মিলে নাই কি হবে? ক্ষমতা মিললেও কবরে যেতে হবে, না মিললেও। আপনি যদি সম্পদশালীও হন তারপরেও কবরে যেতে হবে, সম্পদ না থাকলেও। দুনিয়ার বড় থেকে বড় কিছু মিলার পরেও আপনাকে আমাকে যেতে হবে। এই জন্য মাশাআল্লাহুল করিম আমাদের শায়ের নাতকারা বলে, কি বলে? জামানা ছোড় যায় रोट जाए कुछ नहीं परवाह ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। बोले নবী 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 থাকে শুধু জবানে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 থাকে শুধু জবানে, আছে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামানা চলে যাক, জামানা দুনিয়া চলে যাক, মাল ইজ্জত সব চলে যাক, কিন্তু আমার নবীর দামান যেন ছুটে না যায়। কে কে? সবাই দাওয়াত ইসলামী এটা চায়, দাওয়াত ইসলামী আর কিছু চাই না। আর যারা আমার নবীর দেওয়ানা হয়ে যাবে, আমার নবীর ভালোবাসায় জীবন গড়বে, তারা নামাজি হবে। তারা কি হবে? তারা কি হবে? আশিকে রসুল বেনামাজি হবে কেমনে? আশিকে রসুল বেনামাজি হতে পারে যারা আমার নবীকে ভালোবাসবে। যে আশিকে রসুল, সে আশিকে কোরআনও হবে। সে আশিকে, সে কোরআনকেও ভালোবাসবে, সে নামাজকেও মহব্বত করবে, সে মুসলমানকেও ভালোবাসবে, সে কাউকে আঘাত করবে না দুনিয়ার জন্য, সে কারো জিনিস কবজা করে নিবে না। ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, সে কারো সম্পদ আত্মসাৎ করবে না, কাউকে ধোঁকা দিবে না। আপনি বলবেন হুজুর কেন? কারণ আমার নবীর ফরমান, সে প্রকৃত মুমিন নয় কে? যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ নয়। কার ফরমান এটা? কার কথা? আল্লাহ রসুলের কথা। যে যার হাত এবং জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুমিন, সে মুসলমান হতে পারে না। আজকে আমরা নিজেদেরকে একটু চিন্তা করি, আমাদের হাত থেকে কি মুসলমান নিরাপদ আছে? আমাদের জিহ্বা থেকে কি আমার নবীর উম্মত নিরাপদ আছে? নাই। কেন নাই? হুজুর দুনিয়া আর কি। কেন নাই? হুজুর সম্পদ, দল, পার্টি, ক্ষমতা, এগুলো আর কি। প্রিয় ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসাকে নি আর নিজের হাত, জবান, জিহ্বা এগুলোকে আমার নবীর ফরমান মোতাবেক চালায়, কোন দুনিয়ার দুকায় পড়ে না যায়, নফসের দুকায় পড়ে না যায়। অল্প হায়াতে জিন্দেগি আছে, যতটুকু আছে এটাকে ইশকে রসুলে গড়ে তুলি। ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় আপনি কি হবেন? সফল হবেন। রাজি আছেন সফল হতে? কারা কারা? তো আমার নবীর সুন্নত শিকার জন্য কাফেলায় যাবেন আপনারা? এই এলাকার মানুষ যাবে কাফেলায়? কারা কারা যাবে কাফেলায়? হাত উঠাচ্ছে। নিয়ত করলে নিয়তের সওয়াব মিলে ইনশাআল্লাহ। নিয়ত করি, আল্লাহ পাক ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ। সময় বের করি, আমার নবীর ভালোবাসায় কিছু সময় তো দিই ইনশাআল্লাহ। কোরআনে পাক শিখবো, নেকি করব এবং অপরকেও দাওয়াত দিব। আর যারা স্টুডেন্ট আছে, শিক্ষার্থী, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকেও দাওয়াত দিব। দাওয়াত ইসলামী 63 দিনের তরবিয়তি কোর্স করায়, সেখানে নামাজ, কোরআন, মাসআলা, মাসাইল শেখায়। তো আপনি আপনার জীবন থেকে 63টা দিন আল্লাহ পাকের রাস্তায় দিয়ে নিজেকে একজন মুসলমান হিসাবে আপনার আমার যেটা প্রয়োজন সেটা যেন আমি শিখে নিই এবং আমার বাকি জিন্দেগি আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসায় অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করা, সে অনুযায়ী কি করা, নেকির কাজ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে আল্লাহ তাআলা দ্বীনের কাজ, সুন্নতের খিদমত, সুন্নিয়তের খিদমত করার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وعليك يا رسول الله وعليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الله الصلاة والسلام عليك يا الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم লাইভ কোথায় দেখবে যে ইল্লাল্লাহ 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 إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
আসুন আমরা দুয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। या इलाही रहम फरमा, मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए, खुदा के वास्ते मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा, कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। या रहमान या रहीम या करीम या ज़ल जलाली वल इकराम। मौला আমরা গুনাহগার, এ আল্লাহ আমরা সিয়াকার, আমরা নাফরমান, আমরা নালায়েক নাসিস, গুনাহগারদের বড় বড় সরদার। তুমি দয়া করেছো বলে তোমার নবীর মিলাদের মেহফিলে এসেছি। তুমি দয়া করেছো বলে আমরা তোমার দ্বীনের আলোচনা শুনেছি। তুমি দয়া করেছো বলে আমরা কুরআনে পাকের তেলাওয়াত করার শোনার সুযোগ পেয়েছি। তুমি দয়া করেছো বলে আমরা তোমার নবীর সানাকানি শুনেছি। এ মওলা, তুমি দয়া করেছো বলে আমরা তোমার দরবারে তওবা করার সুযোগ পেয়েছি। তুমি দয়া করেছো বলে আমরা তোমার দরবারে জিকির করার সুযোগ পেয়েছি। মওলা, হাজারো লাখো কোটি তোমার বান্দা থেকে বাছাই করে আমাদেরকে তোমার জমিনে একত্রিত হয়ে তোমার জিকির করার সুযোগ দিয়েছো। এ আল্লাহ, তুমি আমাদের প্রতি আরো দয়া করেছো। তোমার দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো ভিক্ষার হাত আমরা দিগলগাঁও বড়ুরা থেকে হাত উঠিয়ে দিয়েছি। মওলা, আমরা তোমার দরবারে হাত উঠানোর উপযুক্ত নই। তোমার দরবারে তো ওই হাত উঠিয়ে দিয়েছি যে হাত তোমার নাফরমানি করেছে। তোমার দরবারে ওই জবান দিয়ে চাচ্ছি যেই জবানও গুনাহ করেছে। মওলা, আমরা যতই গুনাহগার হই না কেন তুমি তো রহমান, আমরা যতই নাফরমান হই না কেন তুমি তো রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো গফফার। এ আল্লাহ, তুমি তো ক্ষমাকারী রয়েছো। আমাদের গুনাহ যদি কোথাও স্তূপ আকারে রেখে দেওয়া হয় পাহাড়ের চেয়ে উঁচা হয়ে যাবে।
আল্লাহ, তুমি যদি না মাফ না করো, আমরা আর কার দরবারে গিয়ে ভিক্ষার হাত উঠাবো? আমরা তোমাকে এক ইলা বলে মেনে নিয়েছি। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে সে আরেক দরজায় যায়, ওখানে ভিক্ষা না পেলে সে আরেক দরজায় যায়, কোথাও না কোথাও তার ভিক্ষা মিলে যায়। মওলা, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনাহের বোঝা মাথায় নিয়ে তুমি মালিকের দরবারে গুনাহে ভরা দুটি ভিক্ষার হাত উঠিয়ে দিয়েছি। তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। মওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের চোখের গুনাহকে মাফ করে দাও, আমাদের জবানের গুনাহকে মাফ করে দাও, আমাদের হাতের গুনাহকে মাফ করে দাও, আমাদের কানের গুনাহকে মাফ করে দাও, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। মওলা, তুমি মাফ না করলে কে মাফ করবে? মওলা, তুমি দয়া না করলে কে দয়া করবে? তোমার হাবিবের ওসিলায়, তোমার মাহবুবের ওসিলায় মওলা, এতক্ষণ আমরা তোমার মাহবুবের মহব্বতে বসেছি, তোমার মাহবুবের সানা কানির মধ্যে ছিলাম। তুমি তো তোমার মাহবুবকে বড়ই ভালোবাসো। তোমার মাহবুবের ওসিলায় তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের পীর ও মুর্শিদকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, মওলা, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার পরিজনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তোমার নবীর আশিকদেরকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, মওলা, তোমার মেহফিলের ইন্তজাম যারা যারা করেছে, মওলা, দূর দূরান্ত থেকে তোমার নবীর উম্মতরা এসেছে। ইয়া আল্লাহ, এই এলাকাবাসী আজকের এই ইন্তজামের মধ্যে শামিল হয়েছে। মওলা, মাদ্রাসার তালাবাই کرام হাত উঠিয়েছে, হাফিজে কোরআনরা হাত উঠিয়েছে। মওলা, বৃদ্ধ যাদের চেহারায় দাড়ি সাদা হয়ে গেছে, তারাও তোমার দরবারে হাত উঠিয়েছে। তোমার যুবক বান্দারাও হাত বাড়িয়ে দিয়েছে। জানি না মওলা, তুমি কার হাতকে কবুল করেছো, তার আমিন তোমার দরবারে পছন্দ জানি না মওলা। ইয়া আল্লাহ, কার ডাক তুমি পছন্দ করেছো, তার ওসিলায় আমাদের সবার আহ্বানগুলোকে, ফরিয়াদগুলোকে কবুল করে নাও। মওলা, অনেকে অসুস্থ রয়েছে, শিফা দিয়ে দাও। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। অনেকে বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, অনেক ইসলামী বোন, মা বোন পর্দার আড়ালে হাত উঠিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, বান্দারা হাত উঠিয়েছে, ছোট ছোট বাচ্চারা হাত উঠিয়েছে। কে তোমার দরবারে কিসের জন্য ফরিয়াদ করছে, তোমার চেয়ে ভালো কেউ জানে না। ইয়া আল্লাহ, তুমি সবার ফরিয়াদগুলোকে মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। যারা ব্যবসায়িক পেরেশানিতে, তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা ঘরের পেরেশানি, তাদের ঘরের পেরেশানিকে দূর করে দাও। মওলা, অনেক বাবা অবাধ্য সন্তানের পেরেশানিতে গ্রেফতার। ইয়া আল্লাহ, মওলা, যাদের সন্তান অবাধ্য, তুমি আজকের মেহফিলের ওসিলায় তাদের সন্তানকে বাধ্যগত সন্তান বানিয়ে দাও। অনেক বাবা মওলা, এর কন্যা সন্তান বিয়ের উপযুক্ত, মওলা, তুমি আসানি, যৌতুক মুক্ত, অলিমা যুক্ত বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তোমার অনেক বান্দা দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, গ্রেফতার। মওলা, এদিকে পেরেশানি, ওইদিকে পেরেশানি, কাকে বলবে? মওলা, তোমার দরবারে তো হাত উঠিয়ে দিয়েছে, তুমি তোমার বান্দাদের পেরেশানি গুলোকে দূর করে দাও। যারা আজকের মেহফিলকে সাজিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দেকির দাওয়াত দিয়ে, সশরীরে এসে, মওলা, উলামায়ে আহলে সুন্নাত সহ প্রত্যেকের হায়াতে, রিজিকে, আমলে অফুরন্ত বরকত দিয়ে দাও। তাদের জিন্দেগিকে, দুনিয়া ও আখিরাতকে তুমি সজ্জিত করে দাও। যারা অসুস্থ, শিফা দিয়ে দাও। মওলা, আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। বারবার জিয়ারতে মদিনা নসিব করে দাও। বারবার তোমার মদিনা পাক, তোমার হাবিবের সবজে গুম্বদের জিয়ারত নসিব করে। মওলা, দাওয়াত ইসলামীকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দাও। घर घर मुबाल्लिक पैदा करे दाओ। या अल्लाह, सुन्नियतेर या रसूलुल्लाहर नाराके बुलंद करार এই মিশনকে তুমি কামিয়াবি দিয়ে দাও। ইয়া আল্লাহ, এটার জন্য যত অর্থের অভাব, তোমার গায়েবী খাজানা থেকে দান করে দাও।
ইয়া আল্লাহ এখানে একটি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এটার জন্য যারা জায়গা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিচ্ছে, মওলা তুমি তাদেরকে কবুল করে নাও। এখান থেকে বা আমল হাফিজে কোরআন, আলিমে দ্বীন, মুবাল্লিগে দ্বীনে ইসলাম তুমি সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ তুমি এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও, এই এলাকার কবরবাসীদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে তোমার দ্বীনের সুন্নতের খিদমতের জন্য কবুল কর। মওলা কে কার অন্তরে কি আশা, প্রত্যেকের আশাগুলো মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল করেন। जिसकी से ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका। हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना। हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना। अपने रब से बख्शवाना, साथे जन्नत में ले जाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। बीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका। ছেড়ে গেছে প্রিয় ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন। ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি বলো না, মদনী মদীনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे हो सलाम। शम्ए बज़ में हिदायत पे हो सलाम। से आज़म इमाम मुत्तक़ा बन्नों का, से आज़म इमाम
नक्शबंदी मोजा दे दिया कादरिया चिश्तिया नक्शबंदी मोजा दे दिया सारे तेरे तरीक़त पे लाओ सलाम मुस्तफा जाने रहमत पे लाओ सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा जैसे जिनके बाजी बने जैसे जिनके ईमान में सजे उस अमीरे अहले सुन्नत पे लाओ सलाम मेरे शेखे तरीक़त पे लाओ सलाम मुस्तफा जाने रहमत पे लाओ सलाम। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের বৈঠক থেকে উঠার দোয়া পড়েনি, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের বৈঠকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর যার নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা সবাই মুখে মুখে পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।